কি দরকার? গ্রিল নাই কোথায়? উপরে এই দুইটা আমি মানে যে সরকারি অনুদান পাই সেটা থেকে দেওয়া হয়েছে। এখন আমার এই চারতলা যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। বাচ্চারা ঝুলে থাকে, খুব রিস্ক থাকে এখানে আমাদের বাচ্চাদের। তারপর অনেক কিছু চুরি হয়ে যায় যে ফ্যান চুরি হয়েছে, শাকিল ভাই ফ্যান দিছে, 4টা ফ্যান চুরি হয়েছে, 3টা শাকিল ভাই দিছে। আচ্ছা, আমরা এই গ্রিলের ব্যাপারে দেখে আমরা কথা বলে যত দ্রুত সম্ভব করবো। আর যদি না হয় পরবর্তীতে আমরা না, স্বাভাবিক ব্যাপার, ওই পাশ থেকে পড়ে যাওয়ার তো সম্ভাবনা তো অনেক বেশি। ব্যাপারটা অনেক ভয় পাই আমি, তো অনেক ঝুলেতে থাকি। এখন আর আমাদের সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলেই করবো। তোমাদেরই একটা বন্ধু কিছুক্ষণ আগে আমাকে একটা সমস্যার কথা বলেছে। সে বলেছে যে আমরা এখানে সবাই ভালোভাবে পড়ালেখা করে, আমাদের একটা সমস্যা, আমাদের পাশে যে খালটা আছে সেই খালে অসম্ভব ময়লা। তোমার কোন ছেলেটা আমাকে এই কথাটা বললে? এই যে তুমি চলে আসো তো সামনে বাবা। এই যে দেখো, তোমরা অনেকেই আছো এখানে, আমি তোমাদের জন্য কোনো কিছুই নিয়ে আসি নাই, তাই না? আমি তোমাদের সাথে শুধু একটু কথা বলতে চাই, তোমরা কি কি সমস্যা ফেস করো। সেইখানে রাকিব আমাকে বলল যে আন্টি আমরা খুব ভালো আছি, কিন্তু আমাদের একটা বড় সমস্যা, আমরা যখন স্কুলে ঢুকি তখন এই খালের পাশে যে ময়লা, এই ময়লার জন্য আমাদের বায়ু দূষণ হচ্ছে। আমরা যখন স্কুলে ঢুকতে যাই এই গন্ধ আমাদের পরিবেশ দূষণ করে। আমরা চাই এই খালের ময়লাটা যেন নিষ্কাশন হয়, তার জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। এই ছেলেটা বললো তোমাদেরই বন্ধু, তুমি একবার কেন ভাবতে বললাম ওর স্কুলের আরো ভালো পড়ালেখা যেন হয়, পরিবেশটা যেন হয়, স্কুলের আশেপাশের পরিবেশটাও যেন মানে শিক্ষা অনুপযোগী হয়, তার জন্য সে কিন্তু এই কথাটা বললো, তাই না? আর মাঝখান থেকে তোমরা কি করলে? তোমরা চকলেট নিয়ে মারামারি করলে। এটা কি কাম্য? এটা কি হয় কখনো? তাহলে তোমাদেরকে সবাইকে রাকিবের মতো সচেতন হতে হবে। আমি বুঝাতে পেরেছি? এই রাকিব তো তোমাদের সাথে পড়ালেখা করে। ও যখন আমাকে দেখে ভাবলো যে না, ওনাকে একটা সমস্যার কথা বললে হয়তো সমাধান হতে পারে, কিংবা আরো 10 জন সচেতন হতে পারে, কেননা আমি এই কথাটা বলবো। আমি বুঝাতে পেরেছি বাবা? আমি তো চকলেটও, তোমরা তো আমার ছেলে মেয়ের সমানই, তাই না? আমরা তো সবকিছু, ছোট্ট একটা জিনিস আমরা ভাগ করে খাবো, তাই না? আমাদের মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতে হবে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ঠিক আছে? সব সময় গুরুজনদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। এই যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে তোমরা সম্মান করবা, মায়ের মতো মনে করবা, বাবার মতো মনে করবা। তারাই কিন্তু তোমাদের মানে তোমরা আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যতের কারিগর কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা। আমি সেই জায়গাটা তোমাদের সাথে কথা বলতে আসছি। আমি আমাদের এই শিক্ষিকাদের কাছে, টিচারদের কাছে আমি চকলেট দিয়ে যাব, ওরা সুন্দর করে তোমাদের এই চকলেট আমাদের মাঝ থেকে দেবে। যতটুকু দেবো আমরা ভাগ করে খাবো না? খাবো না বাবা? কিন্তু আজকে আমি কথা দিয়ে গেলাম, এই যে রাকিব যে কথাটা বললো, এই খাল পরিষ্কার করা, অলরেডি এটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই খালের পরিষ্কার করা এবং আবর্জনা নিষ্কাশনের জন্য অলরেডি কাজ শুরু হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করব দ্রুত, যেন এই স্কুলের পরিবেশ স্বাভাবিকভাবে ফিরে আসে। এছাড়াও আরো যেগুলো প্রয়োজন আমি ধাপে ধাপে তোমাদের সাথে কথা বলে, টিচারদের সাথে কথা বলে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব। এই যে
শহীদ মিনার এই কে করছে এটা কাজ? আমাদের ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এই যে শহীদ মিনারের যে কাজটা, এটা ইউনিয়ন পরিষদ থেকে করা হয়েছে এবং আমাদের বিএনপি তত্ত্বাবধানে কিন্তু এটা করা হয়েছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা জায়গায় একটু ভিজিট করছি যে আসলে শিক্ষার উপযোগী পরিবেশটা আছে কিনা আমাদের কেরানীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অনেক জায়গায় দেখছি যে এই পরিবেশটা নাই, অনেক ধরনের সমস্যা। এই সমস্যা আমরা দ্রুত সমাধানের ব্যবস্থা করব। আর ওইগুলো দেন তো। এই যে আমরা টিচারের হাতে দেব, টিচার